কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকেও রবিবারের আঁকার ক্লাস নিয়ে হাজির। কিন্তু আজকে আমি রবিবারে মানে ভিডিওটা আপলোড করতে পারিনি। আমার দুদিন দেরি হয়ে গেল, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো দেরি হলেও আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দেওয়ার, আঁকা নিয়ে নানা রকম টেকনিক্যাল কথাবার্তা বলা, নানা আড্ডা দেওয়ার। আজকে কিন্তু টেকনিক্যাল কথাবার্তা বলার জন্য আসিনি, আজকে এসেছি একটু আড্ডা দিতে। তো আড্ডা দেওয়ার জন্য অবশ্যই আড্ডার টপিক কিন্তু ড্রয়িং এ হবে। ড্রয়িং নিয়ে আজকে একটা ছোটখাটো আড্ডা আজকে আমরা দেবো। তো আমি প্রায় সবার কাছে মানে দেখি, মানে কিছু বাচ্চাদের দেখি, তারা আসে আঁকা শিখতে। কিছুদিনের মধ্যেই আঁকার মানে মনে করে যে এই তো মাস্টার এত কম টাকা কম মাইনেতে শেখাচ্ছে, আমি অ্যাফোর্ড করতে পারবো। তো কিছুদিন পর দেখি সে আর অ্যাফোর্ড করতে পারে না। তো আঁকা ছেড়ে দিয়ে চলে যায়। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনাদের আগে থেকে একটু জেনে রাখা ভালো। আঁকা শিখতে গেলে খরচা কেমন পড়ে, এবং এর পিছনে আপনি এই জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছেন কিনা। তো এই জিনিসটা আপনাদের মানে ভাবতে হবে। আঁকা শিখতে গেলে এমন কিছু খরচা পড়ে না যেটা আপনি পারবেন না। খুব গরিব মানুষ হলেও কিন্তু বাচ্চাকে আঁকা শেখাতে পারে, কিন্তু তার মধ্যে একটা মানে মনের মানসিক ইচ্ছা থাকার দরকার তার বাবা মার, যে আমি ছেলেটাকে সুন্দরভাবে আঁকা শেখাবো বা আঁকা আঁকা শেখাতে চাই। ওই মাস্টারের এর জন্য এত টাকা কম মাইনে নিচ্ছে, যায় যাক, সবাই যাচ্ছে, ও যাক। হ্যাঁ, ওই যা একটু শিখে টিকে আসবে ওখানে, এই ধরনের মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আপনার আঁকার পিছনে খরচা হতে পারে। এটা আপনার আগে থেকে জেনে রাখা প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। আহ, যাই হোক, তার আগে একটা বলে রাখি, আমার চ্যানেলটায় কিন্তু মানে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা হয় ড্রয়িং নিয়ে, যেগুলো অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, অনেক টেকনিক্যাল জিনিস যেগুলো অন্য কোথাও দেখতে পাবেন না, অনেক আলোচনা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু কোথাও পাবেন না। তাই আগে থেকে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক শেয়ার করতেও ভুলবেন না। যাই হোক, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ধরুন আপনি বাচ্চার আসলো, আসার পরে তাকে প্রথমেই যে জিনিসগুলো আগে দরকার সেটা হচ্ছে তার পেন্সিল, খাতা, স্কেচ পেন, কালার, তারপরে দুটো খাতা, আঁকার খাতা। এই সমস্ত জিনিস আপনার প্রথমেই খরচা, ওই ধরুন 200 টাকা শুরুতেই আপনার একটা খরচা, 100-200 টাকার আশেপাশে এদিক ওদিক খরচা অ্যাভারেজ হয়ে যাবে, ঠিক আছে। এইবার যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চাকে আরো ভালোভাবে শেখাবেন, ভালো রং কিনে দেবেন, ভালো কিছু খাতা কিনে দেবেন, এ করবেন তা করবেন, তাহলে কিন্তু আর একটু খরচা বেশি হলো। এরপর কিছুদিন পর ধরুন বছর খানেক, 1 বছর, 2 বছর, 3 বছর, আপনার বাচ্চার এবিলিটি অনুযায়ী তার কিন্তু আঁকার যে দিক সেইগুলো কিন্তু চেঞ্জ হবে। চেঞ্জ হবে বলতে, ধরুন সে শুরু করতে পারে কি বলে ফেব্রিক কালার, পোস্টার কালার, সে শুরু করতে পারে ওয়াটার কালার, ঠিক আছে, সে শুরু করতে পারে সফট প্যাস্টেল। তো এই সমস্ত অ্যাক্রিলিক কালার, এই সমস্ত বিভিন্ন দিকে তার কিন্তু একটা পথ থাকবে। তো আপনাকে সেই স্টেজে যেতে হবে। এর আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আপনি প্রথমেই যখন বাচ্চাকে নিয়ে আসছেন, তখনই ওই ছোট ছোট বাচ্চাদের দেখেছি ওরা ব্যাপক পরিমাণে পৃষ্ঠা নষ্ট করে, আঁকার খাতা পৃষ্ঠা প্রচুর পরিমাণ নষ্ট করে, তারা বুঝতেও পারে না। সেক্ষেত্রে আপনার কিন্তু মানে প্রায় মানে মাসে মাসেই আপনার কিন্তু বাচ্চার খাতা কিনে দিতে হবে, সেইটা কিন্তু আপনার একটা খরচের মধ্যে থাকবে। এছাড়া পেন্সিল, রবার, তারা তো সবসময় হারায়, সেগুলোও থাকবে। তো যেটা বলছিলাম, যে পরের স্টেজে আসলে আপনার সফট প্যাস্টেল, এটা ওটা, এই বিভিন্ন দিকে তাকে নিয়ে যেতে হবে। এইবার ধরুন আম, আমি বুঝলাম বেশ কিছু স্টুডেন্টের, আমি বাবা মা তার অভিভাবকদের ভাবভাব থেকে বুঝতে পারি যে তারা আর ড্রয়িং এ পিছনে বেশি খরচা করতে চায় না, পরবর্তী স্টেজে তারা যেতে চায় না, কারণ ওই জিনিসটার প্রতি তাদের অত সিরিয়াসনেস নেই। তো আমি কি করি, তাদের যেটা শেখাচ্ছি, প্রথমে প্যাস্টেলে যে ধরনের কালার শেখাচ্ছি সেই ধরনের কালারই তাদের শেখাতেই থাকি, ক্রমাগত শেখাতেই থাকি। তো তারা পরবর্তী স্টেজে আর যেতে পারে না, এটা হচ্ছে প্রবলেম। তো আম, আগে থেকেই বলে রাখি যে আপনার বাচ্চাকে যদি সত্যিকারে আঁকা শেখাতে চান, তার পিছনে আপনাকে একটু খরচা করতে হবে।
খরচাটা মানে এত নয় যে আপনি পারবেন না, খুব গরিব, আমি যাদের মানে মাসিক ইনকাম 10,000, তারাও কিন্তু বাচ্চাকে সুন্দরভাবে আঁকা শেখাতে পারে, যদি তার ইচ্ছা থাকে। এবার যদি মনে করে যে এই জিনিসটা আমার অত দরকার নেই, আমার বাচ্চার তাহলে আলাদা ব্যাপার। তো যাই হোক, এরপর সে মনে করলো যে অ্যাক্রিলিক কালার কিনবে, বা এর জন্য তার জন্য দরকার প্যালেট, অ্যাক্রিলিক কালার, তুলি, হ্যাঁ, অন্য ধরনের পৃষ্ঠা, ঠিক আছে, কিংবা হচ্ছে আর্ট পেপার, এতেও কিন্তু একটা বড় খরচা আসে। এর পিছনে কিছু না হলেও অন্তত 300-400 টাকা তো খরচা হবেই, একটু ভালো হলে আরো 500। এরপর আরো অনেক কিছু আছে, সফট প্যাস্টেল আছে, ওয়াটার কালার আছে, তার পিছনেও পরপর পরপর ধাপে ধাপে খরচা আছে। এরপর যদি মনে করলেন আমার ছেলেকে বা মেয়েকে অয়েল পেন্টিং শেখাবেন, সেক্ষেত্রেও খরচাটা 1000 খানেক পড়ে যাবে, তারপর আরো আরো। হ্যাঁ, তো এই বিষয়ে আপনারা আগে সাবধান থাকুন, জেনে শুনে। কখনোই কখনোই আপনার বাচ্চাকে যে সবাই যাচ্ছে বলে যায় মানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, করছে বলে করে দিলাম, হ্যাঁ, এরকম ভাবে কখনোই আপনার বাচ্চাকে কখনোই আঁকা শেখাতে পাঠাবেন না। মনে করুন যে আপনার বাচ্চাটা আঁকা শিখতে যায়, আমি চাই বাচ্চাটা ভালো করে আঁকা শিখুক, তবেই তাকে পাঠাবেন। সবাই করছে বলে করলাম, এই মানসিকতা নিয়ে কখনো বাচ্চাদের আঁকা শেখাতে পাঠাবেন না। হুম, কদিন পর বহু বাচ্চাকে দেখি, কদিন পর সামান্য কিছু ছুতোয় তা মানে কি হুট করে আসলো, সামান্য কদিন শিখে, 1 মাস 2 মাস শিখে, তারপরে মনে করলো দূর, হচ্ছে তো তেমন একটা মজা পাচ্ছি না, আমার হচ্ছে না। এটাও একটা আলোচনার বিষয়, আমি একটা পরবর্তী ভিডিওতে বলবো যে আঁকা শিখতে কেমন মজা লাগে, তা সেটা পরের ব্যাপার। আপাতত যেটা আমি বলছি এটা হচ্ছে, আপনি সিরিয়াসলি মানে যদি মনে হয় যে আপনার বাচ্চাকে আঁকা শেখাতে চান, তবেই শেখান। না হলে ওই 1-2 দিনের জন্য শিখিয়ে কোনো লাভ নেই, আপনার পয়সাটাও বেকার খরচা হবে, আর তারও সময় নষ্ট হবে, সব দিক থেকেই মোটমাট কথা একটা ব্যাপক লস। আমরা যদি মনে হয় যে বাচ্চার আঁকা শেখাতে চান, তাহলে ধাপে ধাপে টুকটাক খরচা হবে, শুধু মাস্টারের মাইনে দেখে কিন্তু কখনোই পাঠাবেন না যে মাস্টার এই সামান্য কটা টাকার জন্য ওই যাক, এরকম কখনোই করবেন না। তার পিছনে খরচা আছে, এটা বুঝতে হবে আপনাকে। হুম, খরচাটা বিশাল কিছু না, সবাই অ্যাফোর্ড করতে পারে, কিন্তু তার জন্য আপনাকে আগে থেকে ভাবতে হবে যে আমি বাচ্চাটাকে সিরিয়াসলি আঁকা শেখাতে চাই, জাস্ট এটুকুই, আর কিচ্ছু না। তো এটাই বলার ছিল, ভিডিও বেশি বড় করে লাভ নেই। হ্যাঁ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আরো কিছু কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন। আর সাবস্ক্রাইব, শেয়ার, এই জিনিসগুলো করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আমি করতে পারি। এর পরের সপ্তাহে আমি কিন্তু একটা দুর্দান্ত একটা টেকনিক্যাল ভিডিও আমি করব, যেটা সবার কাজে লাগবে, সব বয়সের কাজে লাগবে। হ্যাঁ, তো আপাতত টাটা, বাই বাই, ভালো থাকবেন।